আপনাদের মনে আছে তওবার 1 নম্বর কন্ডিশন হলো লজ্জিত হওয়া। কি হওয়া? এখন যদি প্রশ্ন করেন তওবা শব্দের অর্থ কি, শুধু তো শুনি তওবা তওবা, তওবা শব্দের অর্থ কি? আমার ভাইরা, তওবা শব্দের অর্থ হলো আর রুজু, ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা। যে অবস্থার মধ্যে আছো, যে পাপাচার, যে গুনার কাজের উপর আছো, সেই গুনার কাজ থেকে ফিরে আসা আল্লাহর দিকে। এই জন্য ওই ব্যক্তি বলল, আমার 99টা কিন্তু আমি আর রাখবো না। যে ব্যক্তি ফতোয়া দিয়েছে জীবনে কোনো দিন আমার মাফ হবে না, তাহলে আমি 99টা রাখবো না, আমি 100টা আমি পূর্ণ করে দেব। ওই যিনি ফতোয়া দিয়েছিলেন ওনাকে হত্যা করে 100 পুড়িয়ে নিয়েছে। আল্লাহু আকবার। কোনটার কারণে? এই যে নিরাশ হয়ে গেছে, ঠিক কিনা? জি, নিরাশ জীবনে কোনো দিন হইবেন না। নিরাশ হওয়া কিন্তু কোনো মুমিনের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কিন্তু মুমিনের কাজ নয়, অন্য মানুষের কাজ। আমাদের আশা আছে আল্লাহর রহমতের উপর, আমাদের আশা আছে। আশা আছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ কিন্তু সাম্প্রদায়িক নন। মানুষ যদি তার দোকানের মধ্যে, বাড়ির মধ্যে যদি একটা কর্মচারী যদি রাখে, আর এই কর্মচারী যদি তার ডিউটি যদি পালন না করে, তাহলে নিশ্চয় মালিক তার বেতন বন্ধ করবে, এমনকি সরকারও বেতন বন্ধ করে দেবে। কর্মচারী যদি সঠিকভাবে তার হাত যদি সমাধান না করে, তাহলে 1 দিন 2 দিন 3 দিন পরে সে দোকান থেকে বের করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করম এবং দয়া দেখো ভাইয়েরা, যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তিকেও আল্লাহ রিজিক দেন, আর যে ব্যক্তি গুনাহ করে সেই ব্যক্তিকেও আল্লাহ রিজিক দেন। যে ব্যক্তি বাধ্য সেই ব্যক্তিকেও আল্লাহ রিজিক দান করেন, আর যে ব্যক্তি অবাধ্য সেই ব্যক্তিকেও আল্লাহ রিজিক দান করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম কার নাম? আল্লাহর নাম। যখন কোনো আয়াত আমি পড়ব, আপনাদের যদি জানা থাকে আমার সঙ্গে পড়েন, আপনারা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহর মতো দয়া পৃথিবীতে আর কেউ নাই। আছে? কোনো মানুষের দয়া আল্লাহর দয়ার মতো হইতে পারে না। মা বাবারও দয়া আছে সন্তানাদির উপর, আছে কিনা? জি। আল্লাহ নবী বলেন, একজন মা এবং বাবা নিজের সন্তানাদের উপর মেহেরবান থাকেন। যদি সন্তান অসুস্থ হয়ে যায়, তাহলে বাড়ির থেকে, ঘর থেকে, ব্যাংক থেকে টাকা উঠাইয়া সন্তানের জন্য সমস্ত বিলিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার চাইতে অসংখ্য অগণিত গুণে আল্লাহ মেহেরবান। যদি আল্লাহ সাম্প্রদায়িক হতেন, তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহর অবাধ্য জানা আছে তারা একটা দানা পর্যন্ত পাইত না। তাই তওবা শব্দের অর্থ ফিরিয়ে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরিয়ে আসা। যে অবস্থায় আসো সেই অবস্থা থেকে ফিরিয়ে আসো। তো আল্লাহর বান্দা কি কাজ করলো? মারাত্মক আর একটা কাজ করলো। কয়টা হত্যা করলো? 100। আপনারা দেখবেন, যে ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকে, যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে, সেই ব্যক্তির মনে কিন্তু শান্তি থাকে না। জি, টাকা কড়ি ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু মনে কি নাই? শান্তি নাই। আপনাদের নাম জানা আছে বুজুর্গের, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, নাম জানা আছে? ক্লাস 9-এ কিন্তু একটা আপনার একটা পাঠ আছে, এই পাঠের মধ্যে একটা নাম আছে আর কি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা চ্যাপ্টার আছে। ক্লাস 9 না 10-এ আমি পড়াইতেছি, ভুলে গেছি। হ্যাঁ, ক্লাস 10-এ, আলহামদুলিল্লাহ।
মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মাওলায় রুম হওয়ার আগে বড় বড় ধনী ব্যক্তির কাছে গিয়েছেন একটু চিন্তা করার জন্য, কার অবস্থা কিভাবে নিরীক্ষণ করার জন্য একজন ধনী মানুষের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই তোমার মনের অবস্থা কি? ধনী ব্যক্তি বলতেছেন, আমার মনের অবস্থা কিন্তু অশান্ত। কিভাবে অশান্ত? ধনের অভাব নেই, জনের অভাব নেই, জায়গা জমিনের অভাব নেই, কিন্তু আমার মনের মধ্যে সান্ত্বনা নেই। সবচেয়ে বড় সান্ত্বনা হলো যদি মানুষের মন, মানুষের অন্তর যদি শান্তি থাকে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ পথের ভিখারি, কিন্তু তার মন যদি শান্তি থাকে তাহলে তার মতো দুনিয়ার কেউ আছে? একজন মানুষ ধনী, বাড়িতে শান্তি নেই, ঘরে শান্তি নেই, হাটে শান্তি নেই, মাঠে শান্তি নেই, চাকরির ক্ষেত্রেও কিন্তু তার শান্তি নেই, সে কিন্তু আসল ধনী নয়। বুঝতেছেন আপনারা? আমার কথা হয়তো আপনারা একমত নাও হইতে পারেন, কিন্তু যা বলবো একবার বাস্তব কথা বলবো। তিনি গেলেন একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই তোমার অবস্থা কীরকম? শান্তি নেই। কারণ যে ব্যক্তি ধনী সে চায় আরও ধন হইতে। জি, যে ব্যক্তি ধনী সে চায় আরও ধন হইতে। 1000 টাকা যদি থাকে তাহলে চাইবে 2000 হইতে, 2000 থাকলে চাইবে 3000 হইতে, 3000 থাকলে চাইবে 4000 হইতে, 4000 থাকলে চাইবে 5000। ফর এক্সাম্পল বলতেছি। এইভাবে সব সময় লুপটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, থাকে কি না? আর গরিব যে আছে সে তো আমার আছে কি আর যাই কি। জি, আপনার মধ্যে কেউ যদি ধনী থাকেন আল্লাহর হস্তে রাগ করবেন না, ধনে শান্তি আছে বলবো কিন্তু পরে। গেলেন শমশেদ তবরেজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, বড় ধরনের একজন ওলিউল্লাহর কাছে, সেই যুগের ওলিউল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন আল্লাহর ওলি এত শান্তভাবে আল্লাহর জিকির করতেছে। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, মনের মধ্যে সান্ত্বনা আসে কোনটার মাধ্যমে? তিনি উত্তর দিলেন, তুমি কি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো নাই? জি, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেছি। তাহলে তুমি বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দনে নয়, জনে নয়, দুনিয়ায়ও নয়, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন শান্ত হয়। কোনটার মাধ্যমে? জোরে বলেন, কোনটার মাধ্যমে? আল্লাহর জিকির। বাস্তব দেখবেন আপনারা, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন শান্ত হয়। এমনও মানুষ আছে নামাজ যদি না পড়ে তাহলে তার পেটে ক্ষুধা আছে কিন্তু খাইতে চায় না। কি না, নামাজ শেষ করি নেই, এইভাবে তো মানুষ আছে কিনা? আল্লাহর বান্দা বলল, আমার মনের মধ্যে অশান্তি, আমার তওবাটা আমি কিভাবে করব? পরবর্তীতে সে মনে মনে ভাবল, একজন বিজ্ঞ আলিমের কাছে আমি যাইব। বিজ্ঞ আলিমের কাছে গেল। যাওয়ার পরে মাসলা জিজ্ঞাসা হল, হে আল্লাহর আলিম, আমি 1-2 মার্ডার নয়, 99টা আমি হত্যা করেছি। আল্লাহর দরবারে আমার গুনার মাফ হইবার কোনো সুরত, কোনো লাইন আছে কি? তিনি উত্তর দিলেন, যদি তুমি পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করো, আর আমার মওলার কাছে যদি তুমি সারেন্ডার হইয়া হাত বাড়িয়ে দেও, পাহাড়ের সমতুল্য গুনাহ করলেও আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সে জিজ্ঞাসা হলো, তাহলে আমি কোথায় যাইব? আপনি বলেন। তিনি উত্তর দিলেন, তুমি এক কাজ করো, আমার কাছে তুমি তওবা করিও না। এদিকে দেখবেন, কেউ আসলে পরে আপনারা কি মেলুকের মতো অভ্যাস, আপনারা সামনের দিকে দেখবেন। অতিথি আসেন, যিনি আসেন আসবেন, আপনার পিছন দিকে চাইবেন না। খারাপ পাইছেন তো? জি, খারাপ পাইবেন না কিন্তু। তখন তিনি উত্তর দিলেন, তুমি এক কাজ করো, বাইতুল মুকদ্দাস চলে যাও। কোথায়? বাইতুল
মুকদ্দাস, জুড়ে আওয়াজ দেন না। বাইতুল দুই ধরনের পড়া যায়, বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস, যেটা নিয়ে বর্তমানে সমস্যা চলতেছে, জানা আছে আপনাদের। তুমি বাইতুল মুকদ্দাস চলে যাও, সেখানে যাওয়ার পরে বড় বড় আউলিয়া কেরামগণের সাথে তোমার দেখা হইবে, তাদের কাছে গিয়ে তুমি তওবা করিও। এজন্য আমার ভাইয়েরা নিজে নিজেও তওবা করতে পারো। আর যদি মনে করো আমি গুনাহগার, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, তাহলে আপনি মসজিদের ইমাম সাহেব অথবা কোনো বুজুর্গের কাছে গিয়ে যদি তওবা করো তবুও ঠিক আছে। মনে মনে ভাবতে হবে আমার তওবা হয়তো আমি নিজে নিজে যদি করি তাহলে কবুল হওয়ার লেট হইতে পারে, কিন্তু ভালো একজন মানুষের কাছে গিয়ে যদি তওবা করি তাহলে কবুলিয়তের সম্ভাবনা বেশি আছে। তুমি বাইতুল মুকদ্দাস চলে যাও, সেখানে যাওয়ার পরে বড় বড় ওলিউল্লাহ যারা আছেন তাদের সঙ্গে দেখা হইবে, তুমি তওবা করবে। হ্যাঁ হ্যাঁ, বাইতুল মুকদ্দাস এমন একটি জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেন ওয়া বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে শত শত আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরাম গেন রওজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের বরকত রাখছেন আমার ভাইরা, আল্লাহর বান্দা বাড়ির থেকে রওনা দিয়েছে বাইতুল মুকদ্দাস যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? বাইতুল মুকদ্দাস। খুব আশা নিয়ে রওনা দিয়েছে। রাস্তায় যখন গেল, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে সেখানে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে? এটা নাম উচ্চারণ করে, কার সঙ্গে? বাপ বুঝতেছি, নাম উচ্চারণ করতে ভয় লাগে। জি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমার কাছে নির্দেশ, আমি মৌতের সমন নিয়ে তোমার কাছে আমি উপস্থিত হয়েছি, এক্ষুনি তোমার মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সে বলতে লাগলো, হায় আমার জীবনে আশা ছিল বাইতুল মুকদ্দাস কি আমি তওবা করব, কিন্তু বাইতুল মুকদ্দাস যাওয়া হলো না। অর্ধেক রাস্তায় আমার মরণ হইতেছে, আমার কি অবস্থা হইবে? সেখানে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণের কথা স্মরণ করলে কি বলেছিলাম? 5টা উপকার আছে, তার মধ্যে একটা তওবা তাড়াতাড়ি কবুল হয়, সেটাও মনে রাখবেন। আল্লাহর বান্দা মারা গেল কিন্তু তওবা করার সুযোগ পাইল না। এখন দুই দল ফেরেশতা উপস্থিত, রহমতের ফেরেশতা একদিকে, আযাবের ফেরেশতা একদিকে। রহমতের ফেরেশতা বলতেছেন, এই ব্যক্তিকে আমরা জান্নাতে নেব, কেননা এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিন মানুষে যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন নিয়ত করার সাথে সাথেও আল্লাহ সওয়াব দিয়ে থাকে। আজকে আপনার ওয়াজের মাহফিলে আসার নিয়ত করে এসে গেছেন, অন্য কোনো নিয়ত আছে? ফুলাউর প্যাকেট না, আচ্ছা যদি থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল নিয়ত হইল কোরআন হাদিস আলোচনা শোনা। এর মধ্যে যদি ফুলাউর প্যাকেট পাওয়া যায় তাহলে ক্ষতি আছে? একটু বলেন না, ক্ষতি আছে? এক্সট্রা একটা বোনাস পাওয়া গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাইরে আমার সেই ব্যক্তির দুই দিকে দুই ধরনের ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলতেছেন, এই ব্যক্তিকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব, কেননা এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়েছে। কোন উদ্দেশ্যে? তওবার উদ্দেশ্যে। এর মধ্যে একটা হাদিস অ্যাড করি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাম্মা আবদি বিহাসানাতিন ফাকতুবুহা ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজের নিয়ত করে, এই ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা সওয়াব দান করে, একটা সওয়াব আল্লাহ দান করেন। সওয়াব অর্জন করতে খুবই কঠিন আর খুবই সোজা, তবে নিয়তটা কিন্তু সঠিক হইতে লাগবে। ভালো কাজের নিয়ত করলে, নেকির নিয়ত করলে কয়টা পাওয়া যায়? একটা। জুড়ে বলেন কয়টা? ফাইন আমিলা বিহা, যখন কোনো মানুষ ভালো কাজের নিয়ত করলো, যেমন ফর এক্সাম্পল একজন মানুষ নিয়ত করলো আমি একটা খয়রাত করব, এই খয়রাত করার কারণে একটা সওয়াব আল্লাহর বান্দাকে দান করা হবে। যখন খয়রাত করে ফেললো, তখন এই খয়রাতের কারণে আল্লাহ 9 গুণ বাড়িয়ে 10টা করে দেন। সওয়াবের ভান্ডার, আল্লাহর ভান্ডারে কোনো কমি আছে? কোনো কমি নেই। আল্লাহ দিতে চান, কিন্তু আমরা গ্রহণ করতে চাই না, বা গ্রহণ করার সুযোগ পাইয়াও যাই না। দুজকের ফেরেশতা বলতেছেন, ওই ব্যক্তিকে আমরা দুজকে নিয়ে যাব। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাতে যাওয়া সোজা না দুজকে যাওয়া সোজা? বলেন না, উত্তর চিন্তা আছে, কি যে বলবো। জি, তাও এটার সমাধান আপনাদের কাছে রাখলাম। আল্লাহর বান্দা যখন ইজা হাম্মা বিআবদি বিসাইয়াতিন ফালা তাকতুবুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা কোনো গুনার কাজের ইরাদা করে, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা শুধু ইচ্ছা করেছে, গুনার কাজের ইরাদা করেছে, তোমরা কোনো সময়ে গুনাহ লেখিও না। কেননা আমার বান্দা পরিবর্তন হইতে সময় লাগবে না। আমার জীবনের মধ্যে আমি দেখছি অসংখ্য অগণিত মানুষ গুনাহগার, কিন্তু আল্লাহ হঠাৎ তার অন্তরের মধ্যে এমন চেঞ্জেস আল্লাহ করে দিয়েছে, দেখা যায় মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা নেককার পরিণত হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? এজন্য হাদিসে বর্ণিত, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবিআইনি মিন নাসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের আঙ্গুলের মধ্যে বান্দার দিল আল্লাহ যেদিকে চান ঘুরাইয়া দেন। রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা কাল্লিব কুলুবানা আলা তাআতিক। আয় আল্লাহ, বান্দার দিল যখন আপনার কুদরতের 2 আঙ্গুলের মধ্যে আছে, তখন আমাদের দিলটা আপনার বাধ্যতার দিকে ঘুরাইয়া দে। যাই হোক, 2 দল ফেরেশতার মধ্যে লাগছে দ্বন্দ্ব। 2 দল ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। এই দ্বন্দ্ব তো সমাধান হয় না। আচ্ছা, দুনিয়ার কোনো কোর্টের মাধ্যমে সম্ভব? জি, এই পৃথিবীর কোনো কোর্টের মাধ্যমে সম্ভব সমাধান করার? জি, কেসখারি দ্বারা ফেরেশতা। তখন দেখা গেল দুনিয়ার কোনো কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইল। সুপ্রিম কোর্ট বলতে দুনিয়ার সুপ্রিম কোর্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদালতে। কার আদালতে? আচ্ছা, আল্লাহর আদালতে গুড় চলে? জি, মিথ্যা কথা বলে মানুষ? না, এখানে চলবে না। ক্ষমতাও নাই, হিম্মত নাই সেখানে কোনো কিছু বলার, উল্টা পাল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে চান, কিন্তু আমরা মাফি গ্রহণ করতে আমরা
নিয়ম জানি না। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ মাফ করতে চান কিন্তু বন্দা মাফির লাইন জানে না, মাফি কিভাবে গ্রহণ করতে লাগে তা জানে না। আল্লাহ সামান্য জিনিসের উপর আল্লাহ রাজি হয়ে যান, আর সামান্য কাজের উপর আল্লাহ নারাজ হয়ে যান। বুখারী শরীফের হাদিস, আন্না রাজুলান রাআ কালমান ইয়াকুলু সারা মিনাল আতাশ ফাগাযা রাজুলু কুফাহু ফাজাআলা ইয়াগরিবু লাহু হাত্তা আরওয়াহু ফাশাকারাল্লাহু লাহু ফাদখালাহুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব